আমরা মেইনলি খুঁজতেছি যে গুগেনহাইম বিল্ডিং এ মডার্ন আর্ট কালেকশন, এখানে ভিজিটর কিরকম, প্যারিসের লুভার বিল্ডিং এ স্পেশাল ফিচারটা কি, ভ্যালেন্সিয়া সিটি অফ আর্টস অ্যান্ড সায়েন্সে বিল্ডিংসটাতে কোন জিনিসটা বেশি, কোন ফিচারটা বেশি ইম্পর্টেন্ট বা স্পেশাল, এবং সবার শেষে আলেকজান্ডারের নতুন বিল্ডিংটার নাম কি, একটু শুনি কি বলে। Today we're going to consider emblematic buildings. কি বললো? Today we are going to consider emblematic building. Emblematic, emblem শব্দের অর্থ কি? emblem, emblem মানে হচ্ছে সিম্বল। তাহলে emblematic building মানে সিম্বলিক বিল্ডিং, যে বিল্ডিংটা একটা দেশের সিম্বল হিসেবে কাজ করে। That is, buildings which are closely associated with the city where they That is, the building which are closely associated with cities. যে দালানগুলো শহরের সাথে খুব নিবিড়ভাবে সম্পৃক্ত, where they are situated, and which almost represent the city to and which almost represent the city. এবং ওই বিল্ডিং দিয়ে পুরো শহরটাকে তুলে ধরা যায়, উপস্থাপন করা যায়, রিপ্রেজেন্ট। অপেরা হাউস বললেই আমরা বুঝতে পারি সিডনি, স্ট্যাচু অফ লিবার্টি বললেই আমরা বুঝতে পারি নিউ ইয়র্ক, আইফেল টাওয়ার বললেই আমরা বুঝতে পারি the outside world. You know, if you think of Athens, you think, you know, if you think of Athens একটা শহরের নাম, এটা বললেই আমরা কোনটা শুনি? of the Acropolis and the Parthenon. You think of the Acropolis, এটা একটা মিউজিয়ামের নাম, and Parthenon. তারপরে অ্যাথেন্সের কথা চিন্তা করলে আমাদের এই দুইটা মিউজিয়ামের কথা মনে হয়, আমাদের মনের চোখে এটাই বেশি আসে, কিন্তু যারা অ্যাথেন্স শুনেই নাই তাদের তো আর আসবে না। এই জন্য একটু এই বিষয়ে সামান্য ধারণা থাকা আমাদের দরকার। আমরা একটু দেখবো এটা পরবর্তীতে ক্লাসে শেষে, এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা নিব, যে অ্যাক্রোপলিস কি, পার্থেনন কি, বিলবাও গুগেনহাইম কি। আচ্ছা, Or for Sydney, you think of its opera house. Or for Sydney, you think of Opera House. Recently, a lot of other cities around the world Recently, a lot of cities around the world সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীর অন্যান্য শহরগুলো have been following the example of Sydney. সিডনির এই উদাহরণটাকে অনুকরণ করছে। কি উদাহরণ? অপেরা হাউস। And putting up emblematic buildings. তাহলে পুট আপ মানে কি? পুট আপ মানে হচ্ছে বিল্ড, নির্মাণ করা, স্থাপন করা। and putting up emblematic building. তাহলে অপেরা হাউসকে দেখে দেখে অন্যান্য শহরগুলো তাদের দেশে এরকম সিম্বলিক বিল্ডিং তৈরি করছে। Bilbao, for example. চলে আসছে কে? সাথে সাথে যখনই আমরা নামটা শুনলাম বিলবাও, এইভাবে ডাক দিব, মানে আমি এটার সাথে আছি। বিলবাও, ফর এক্সাম্পল, In northern Spain, কোথায়? In northern Spain. Northern Spain-এর বিলবাও শহরে opened its own Guggenheim Museum. Guggenheim বলা আছে মিউজিয়াম। In 1999. This houses an important collection of modern art. বললো না? These houses, এখানে হাউসটা কি হিসেবে আসছে? These houses, this হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে হাউস। হাউস মানে রাখা, ভার্ব হিসেবে হাউস মানে কি? রাখা। আর এমনিতে হাউস মানে বাড়ি, কিন্তু ভার্ব হিসেবে হাউস মানে রাখা। These houses, তাহলে এখানে রাখা আছে অনেকগুলো মডার্ন আর্ট, এই কথাটা মিললো। এইবার আমাদের আরো বেশি কেয়ারফুল হতে হবে, কারণ সব তথ্য আমি পেয়ে গেছি, বাকি আছে কোনটা? আমারটাই বাকি আছে। And attracts 1 million visitors to the city every year. And it attracts 1 million visitors to the city. 1 million লিখলাম, আর এখানে এম লিখলাম, শেষ। পরবর্তীতে এটা ট্রান্সফার করব। সাথে সাথে আমরা চলে আসবো প্যারিসের লুভার কখন বলতেছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে টেবল কোশ্চেনে যে কাজটা করে একটা আনসার আসতে করে 1 million visitors বলে ফট করে ওটা বলে ফেলবে, 2 নম্বরটা বলে ফেলবে, কারণ জানে মিলিয়ন সে বানান করতে করতে ওইটা আর ধরতে পারবে।
In other cities, modern additions to existing buildings In other cities, modern additions to existing one. অন্যান্য শহরে মডার্ন এডিশন আধুনিক আরো সংস্করণ করা হয়েছে এক্সিস্টিং ওয়ান যেটা আছে তার সাথে অলরেডি যেটা আছে তার সাথে আরো এই ধরনের সংস্করণ করা হয়েছে have proved a tremendous attraction. Have proved a tremendous attraction যে কারণে অনেক অনেক have proved a tremendous মানে বিশাল attraction মানে আকর্ষণ এখানে tremendous attraction দ্বারা বোঝাচ্ছে যে কারণে অনেক অনেক বেশি ভিজিটর আসা শুরু করেছে As is the case of the glass pyramid, as is the case of the glass pyramids as is the case of glass pyramid টেকনিকটা কেমন করলো আগে বিলবাও বললো গুগেনহেইম বললো মডার্ন আর্ট কালেকশন বললো তারপর উত্তরটা দিয়েছে আর এখন সরাসরি উত্তরটা দিয়ে তারপর ইনফরমেশন গুলো তো আমি যদি আশা করি বসে থাকি যে না ওইটাও যেরকম বলছে যে বিলবাও বলবে তারপর গুগেনহেইম বলবে তারপর 1 মিলিয়ন ভিজিটর বলবে এটাও সেরকম প্যারিস বলবে লুভার বলবে তারপর গ্লাস পিরামিড বলবে হবে না তো সাথে সাথে আমরা খেয়াল করব যে কি বলছে যে অন্যান্য শহর প্রথমে একটু ব্যাখ্যা দিয়েছে যে তাদের অলরেডি যেটা আছে যেমন প্যারিসে অলরেডি কি আছে আইফেল টাওয়ারের পাশাপাশি নতুন যেটা সংস্করণ করছে সেটাও অনেক বেশি দর্শক আকর্ষণ করছে in front of the Louvre in Paris. In front of the Louvre in Paris. লুভার থেকে আমরা তো লুভার উচ্চারণ করছি ওরা কি বলছে লুভ্র আরটা উচ্চারণ হয়নি তাই না যে কারণে আমরা ধরতেই পারি না In front of the Louvre in Paris. A museum which gets about 5 million visits a year. মিউজিয়াম তাহলে সবাই আনসারটা কি লিখেছি আমরা মিউজিয়াম না স্পষ্ট তো এটাই বলছি কিন্তু উত্তরটা আগে বলে ফেলেছি This is only surpassed by Paris's other emblematic building. This is only surpassed. এটাকে অতিক্রম করেছে কেবল অন্যান্য একটা অ্যাট্রাকশন The Eiffel Tower. নাম কি তার আইফেল টাওয়ার With 6 তো এটা শুনে আমরা অনেকে আইফেল টাওয়ার লিখে দিই কিন্তু আইফেল টাওয়ার তো হবে না million. আইফেল টাওয়ারের কথা বলছে কি আইফেল টাওয়ারের ভিজিটরস গ্লাস পিরামিডের চেয়ে আরো বেশি সারপাস মানে কি হারিয়ে যাওয়া Projects of this type can make a big difference to a city. Project of this type can make a big difference মানে অনেক পরিবর্তন আনতে পারে মানে অনেক বিশাল ব্যাপার যে এই ধরনের একটা প্রজেক্ট করা প্রজেক্ট বলতে এখানে কি বোঝাচ্ছে মডার্ন এডিশন করা অথবা যে এমব্লেমেটিক বিল্ডিং ইরেক্ট করা বা পুট আপ করা এবার আমরা চলে যাব ভ্যালেন্সিয়াতে খুব ভালো করে খেয়াল করি Let's take the example of Valencia. Let's take the example of Valencia. Valenciaর কথা হিসাব করা যাক A city in eastern Spain. A city in eastern Spain. Relatively few people used to visit Valencia Relatively few people visit Valencia years ago. In 1992, some years ago in 1992 1992 সালেও এখানের লোকসংখ্যা কেমন মানে ভিজিটরের সংখ্যা কেমন ছিল খুব কম received only 75,000 tourists. Only received কত 75,000 আগে Well, its city authorities embarked on an extremely ambitious project. Its city authority embark on লিখে রাখে একটা ফ্রেজ শুরু করা চালু করা embark on an ambitious project ambitious মানে বিশাল ambitious projects 1,000 tourists. Well, its city authorities embarked on an extremely ambitious project. Its city authority embarked on an ambitious project To create a city of arts and sciences. To create a city of arts and sciences. That wasn't it? And when it opened in 2001, 2001, its futuristic science museum its futuristic science museum futuristic science museum received no less than 4 million visitors in the first year.
received no less than 4 million visitors in the first year. প্রথম বছরে এই 4 লক্ষের কম ভিজিটর এখানে আসেনি। The effect of these buildings is tremendous. And even cities in relatively poor countries are And in cities, even in relatively poor countries, doing the same thing. doing the same thing, একই কাজ করছে। গরিব দেশেও একই কাজ হচ্ছে। Just look at the new library in Alexandria. Just look at the new library in Alexandria. New library টাই এটা কোন নতুন লাইব্রেরি একটা বিল্ডিং এর নাম। মানে ওদের তুলনায় আর কি কম্পারেটিভলি আমাদের বাংলাদেশের তুলনায় তো না। ঠিক আছে তাহলে